আজকে এই ভিডিওটা তোমরা যারা যারা দেখবে তারা কিন্তু কেউ স্কিপ করো না। আজকে আমি গেছিলাম আমার ডান্সিং টিচারের সানের বার্থডে ছিল 5 ইয়ার্সের। 5 ইয়ার্সের বেবির জন্য একটা গিফট নিয়ে গেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হলো আমরা রেডি ফেডি হয়ে ট্রেনে উঠে গেছি। আর আমার লুকসটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। তার সাথে ছিল মাও গেছিল আর মাকেও ইনভাইট করেছিল। আর তারপর ট্রেন থেকে নেমে গেছিলাম। কোথায় গেছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। আমরা গেছিলাম বারাসাত, আর অনুষ্ঠানটা ছিল একটা ভেন্যুতে, মানে রনিত প্লাজা বারাসাতের। খুব সুন্দর একটা লজ ছিল, আর সেখানে এন্ট্রিটা খুবই ইউনিকভাবে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা যখনই নেমেছি তখনই দেখি ডান্সিং টিচারের গাড়িটি এসে দাঁড়ালো, আর ডেকোরেশনটা খুব সুন্দরভাবে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এন্ট্রি নেওয়া হচ্ছিল, সবাই ক্যামেরাম্যানগুলো ছিল, আর খুব ভালো লাগছিল। আর ভেতরের ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল, আর সবার সাথে আলাপ হয়েছিল। আর এখানে সব মকটেলগুলো ছিল, আর তোমরা দেখতে পাচ্ছ স্টল ছিল। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন 6:45 তখন বাজে, আর অনেক ডেকোরেশনগুলো কমপ্লিট করতে পারিনি। তারপরে আমি ডান্সিং টিচারের হাতে হলো গিফটটি ধরিয়ে দিলাম। তারপরে এসেছিল স্টার্টার আইটেমে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে 2 রকমের হলো চিকেনের, একটা হলো রেশমি কাবাব ছিল, আর একটা কি যেন রেড কালারের, আমি দেখতে পাইনি ওটা কি একটা কাবাব ছিল টাইপের। আর একটা হলো ফিশ বল টাইপের ছিল, খুব টেস্টি ছিল। অনেক অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু এরকম ফিশ বলটা খুবই টেস্টি ছিল। আর এখানে আমি এখানে স্টলটাতে এসে জুস খেলাম। যেই এতটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, তার সাথে আমি দুবার করে জুস নিয়েছি। তারপরে এসছিল, তোমরা দেখতেই পারবে যে একটা ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছিলাম। তারপরে পানের স্টল ছিল, এখানে পান শেষমেশ হলো, পানটা নিতেই পারিনি, যে আমাদের তাড়াহুড়োর চোটে ট্রেনের টাইম হয়ে গেছিল, সেই জন্য নিতে পারিনি এখানে। আর ভেতরে গিয়ে দেখছি সব জায়গায় অনেক স্টল বসেছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন হলো কিছুই মানে বসেনি। তখন হলো এই মেন কোর্সের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো খালি, এখানে কোনো ডেকোরেশনই হয়নি, পরে আস্তে আস্তে হয়েছে। আমরা আবারও নিয়ে এসেছি যে এই রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাবটা। তারপরে এতটাই প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে যে 3বার করে হলো এই জুসটা খেয়েছি, গরম লাগছিল। আর জল খেতে খেতেই মানে পেট ভরে যাচ্ছে। তারপরে তোমরা দেখতে পাবে অনেক ফ্রেন্ডসদের সাথে দেখা হলো। ফ্রেন্ডস বলতে গেলে যারা আমরা যেই গ্রুপের টিম মেম্বাররা ছিলাম তাদের সাথে হলো, অনেকের সাথে দেখা হয়েছে, আবার অনেকের সাথে দেখা হয়নি, তোমরা দেখতেই পারবে ভিডিওর ভেতরে। আর আমি এখানটায় এই জুস কাউন্টারটার সামনে আমি ছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করছি ভিডিও করে। আর খুব ভালো লাগছিল। আর লাস্টে যে এই জুসটা খেয়েছি আমার কাছে অতটা ভালো লাগেনি, এতটাই মানে পুরো গ্যাস টাইপের হয়ে গেছিলো। মানে যেই দাদা যেই সমস্ত জুসগুলো দিয়েছে, যে ওই জন্য আমার এতটা ভালো লাগেনি। তারপরে এখানে একটা ইউনিক জিনিস দেখলাম, যে আপেলের মতন দেখতে পিতলের যেই কাউন্টারটা ছিল সেটাও খুব ভালো লাগছিল। তারপরে হলো কফিটাও খাইনি। কফিটা আমরা যখন গেছিলাম তখন হলো কফিটা বললো যে 5 মিনিট পরে দেবে, তো আর দেয়নি। তারপর ফুচকার কাউন্টারে চলে এসেছি, ফুচকাটাও ভালো ছিল আমার কাছে। তো তারপরে অনেকে স্পেস দিচ্ছিল, যে যিনি মানে অনেক
সেলিব্রিটিরাও এসছে, মানে প্রডিউসার এসছিলেন, তিনিও কিন্তু স্পেস দিচ্ছিল। আর তারপরে হলো আমরা খেতে বসে গেছিলাম, কারণ 10 টাইমটা হয়ে গেছিলো। আর এখানে মেনুগুলো তোমরা দেখে নাও, আর অনেক ভ্যারাইটিস রকমের মেনুগুলো দিয়েছে। প্রথমেই চলে এসেছিলো জল, প্লেট, আর এখানে হলো টিস্যুটা যেটা দিয়েছিল হাত মোছার, যে খুবই এতটাই মোটা ছিল টিস্যুটা, খুব সুন্দর লেগেছে। তারপর প্রথমেই চলে এসেছিলো পমফ্লেট তন্দুরি, তারপরে ছিল মিক্স সস, তারপরে সাদা ভাত, ফ্রুট ডাল মানে ভেজ ডাল যেটা বলো না কেন, তারপরে বেগুনি চলে এসেছিলো, বাটার বেগুনি চলে এসেছিলো, তারপরে ভেটকি মাছের পাতুরি। আমি সব খুবই কম কম করে খেয়েছি, মানে এত কিছু মেনু ছিল তো ওই জন্য আর বেশি খেতে পারিনি। তারপরে বাগদা চিংড়ি ছিল, খুব ভালো লাগছিল বাগদা চিংড়িটা, টেস্টটা এতটা সুন্দর ছিল, মানে পেট ভরে যাচ্ছে। তারপরে স্যালাড এসে গেছিলো, তারপরে বাসন্তী পোলাওটা, এটা ছিল গোবিন্দভোগ চালের না, এটা হলো দেরাদুন চালের বা বাসমতি চালের একটা চাল ছিল। তারপরে মাটনটা এসছে, মাটন হলো রোগান জোসটা, খুব এতটাই সফট ছিল যে মুখে দিতেই মেল্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুবার করে নিয়েছি মাটনটা। আর জানি এখানে হলো আমার ডান্সিং টিচার, তিনিও দেখবেন এই ভিডিওটা, আর কেমন হয়েছে তোমরা কিন্তু সকলে কিন্তু জানিও। আর তারপরে এসেছিল যে চাটনি এসছে, আমের চাটনি এসছিল, তারপর পাঁপড় এসছে, মিষ্টি 2 রকমের মিষ্টি ছিল, খুব টেস্টি ছিল। তারপরে খেয়ে দিয়ে তার সাথে ছিল আইসক্রিম, হাজমোলা আর হলো কেক। খেয়ে দিয়ে বাড়ি চলে গেছি। এখানে যখন কেক কাটিং করছিল তখন আমরা খেতে বসে গেছিলাম, তো সেই জন্য ভিডিওটা তুলতে পারিনি। আর কেকের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে গিয়ে অনেকের সাথে ছবি তুলেছি, সবার সাথেই ছবি তুলেছি, আর এই মিকি মাউসটার সাথেও ছবি তুলেছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস